এরে দুনিয়ার মানুষ, তোমরা কান করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা জিলজাল। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন মাজিদে এই সূরাটাতে কিছু কিয়ামতের কথা বয়ান করেছেন, কিয়ামতের জিকির আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়েছেন। সেই কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা আয়াতে বলছেন, দুনিয়ার মানুষ রে, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের দিন মানুষ জামাতের জামাত হয়ে থাকবে, মানুষ দলের দল হয়ে থাকবে। কেমন কথা যে মৌলানা, এদিকে হাফিজের দল থাকবে, এদিকে মৌলানার দল থাকবে, এদিকে হাজিরকে দল থাকবে, এদিকে নমাজিরকে দল থাকবে, এদিকে বেনমাজিরকে দল থাকবে, এদিকে নেককার মানুষের দল থাকবে, এদিকে গুনাহগার মানুষের দল থাকবে, এদিকে ইহুদির নাসারার দল থাকবে, এদিকে ইহুদির দল থাকবে। এই করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষের প্রত্যেক জামাতে জামাতে থাকবে। কেন জামাতে থাকবে? তারপর আল্লাহ বলছেন, লিয়ুরাউ আমালাহুম। দুনিয়ার মানুষে, দুনিয়াতে তুমি যা কিছু আমল করো, দুনিয়াতে যা তুমি নেকি করছো রে মানুষ, কিয়ামতের দিন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে নেকি দেখিয়ে দেব, তোমার আমলটাকে আমি আল্লাহ দেখিয়ে দেব। দুনিয়াতে তুমি যা করছো তোমার আমলকে আমি দেখাবো। একটা মাওলানা কি নেকি করেছে আমি আল্লাহ দেখিয়ে দেব, একটা হাজী সাহেব দুনিয়াতে কি আমল করেছে আমি আল্লাহ দেখিয়ে দেব, একটা নমাজি দুনিয়াতে কি আমল করেছে আমি আল্লাহ দেখিয়ে দেব, একটা বেনমাজি দুনিয়াতে কি আমল করেছে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, এই পৃথিবীতে যত রকম আমি নর নারী তৈরি করেছি রে মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন প্রত্যেক মানুষের আমলকে আমি আল্লাহ দেখিয়ে দেব। এবার বলবেন, মাওলানা জি কত বড় আল্লাহ আমল দেখাবেন? আল্লাহ সেটা বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ রে, এ আমার দুনিয়ার বান্দা বান্দিরা শুনে নাও, যাররা পরিমাণ, যাররা বরাবর যদি তোমরা গুনার কাম করো, তবে আমি আল্লাহ সেটা দেখিয়ে দিব। আর যাররা বরাবর যদি তোমরা নেকির কাম করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। নারে তাকবীর। যাররা, যাররা কাকে বলে? আল্লাহ বলছেন, যাররা বরাবর যদি তুমি নেকি করো তাও কিয়ামতের দিন দেখতে পাবে, আর যাররা বরাবর যদি গুনাহ করো সেটাও দেখতে পাবে। যাররা কাকে বলে? আচ্ছা আপনারা বলেন তো, পাকার বাড়ি হোক, খেড়ির বাড়ি হোক, টাটি হোক, যখন দেখবেন সূর্যটা 12, 1, 2, 3, 4 দিকে যখন হবে, সূর্য যখন উঠে থাকবে, টাটির ভিতর দিয়ে, ঘরের ভিতর দিয়ে একটা লাইটের মতন রশ্মি হয় না, হয় না দিনে? বলেন হয়? দেখেছেন আপনারা না? দেখবেন যখন সূর্যটা গড়ে যাবে, তখন দেখবেন যে লাইটের মতন একটু যদি ছিদ্র থাকে ঘরে কিংবা টাটিতে, ওইখান দিয়ে একটা রশ্মি বের হবে, লাইটের মতো লম্বা হয়। দেখেছেন আপনারা? এবার দেখবেন ওই রশ্মির ভিতরে, দেখবেন আলোর ভিতরে ছোট ছোট ধুলা মাটি ওড়ে না, ওড়ে না? এমনি ধুলা দেখতে পাবেন না, কিন্তু লাইটটা যখন ভিতরে জ্বলবে সূর্যর, তখন দেখবেন যে ধুলা মাটি উঠছে, উড়ে না, ওড়ে না? ওইটা ধরতে পারবো? ধরতে পারবো জি ভাই? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে যাররা বলেছেন। ওরে আল্লাহ, ওই যে ধুলা, ছোট ছোট ধুলাকে উড়ে, ওই ধুলাকে আল্লাহ যাররা করে দিয়েছেন। কিংবা মুসলমান, সরিষার দানা আমরা দেখি, এটা তো খুব বুঝছি, বাড়িতে সরিষা আছে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, সরিষার সমান যদি তুমি দুনিয়াতে নেকি করো রে বান্দা, সেটা কিয়ামতের দিন দেখতে পাবে। আর সরিষা বরাবর যদি তুমি দুনিয়াতে গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে ওই গুনাহটা দেখিয়ে দিব। এবার বলবেন, মাওলানা জি এত ছোট ছোট গুনাহ কে লিখবে যে মাওলানা? আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে 2 টাকার ফেরেশতা দিয়েছেন। কয়টা ফেরেশতা? বলেন জোরে।
দুটা করে ফেরেশতা দান করেছেন। আমার কাছে দুটা ফেরেশতা আছেন, আমার সভাপতি সাহেবের কাছে দুটা ফেরেশতা আছেন, আপনার কাছে আছেন, মা খালার কাছে দুটা ফেরেশতা আছে। ওই ফেরেশতা সব টাইমে সব সময়তে থাকে। একটার নাম হলো মুনকার, একটার নাম হলো নাকির। দুজন ফেরেশতা আমার কাছে সব সময়তে থাকে, আপনার কাছে সব সময়তে থাকে। কোনো টাইমে ওরা হটে না, চলে যায় না, শুধু আমার মাথা থেকে ছাতার মতন একটুখানি সময়ের জন্য দূরে থাকে। কখন? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করো, উম্মত যখন তুমি তোমার বিবির সাথে মিলন করো, ওই মিলন করার টাইমে তোমার কাছ থেকে শুধু উঠে যায়, ওইটা দূরে চলে যায় না। কত দূরে যায়? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত মাত্র তোমার মাথাতে যেমন ছাতা থাকে, যে ছাতাতে তোমার রোদ বাঁচাবে, যে ছাতাতে তোমার মেঘ বাঁচাবে, ওই ছাতার মতন উঁচা হয়ে ফেরেশতারা থাকবেন। তাছাড়া সব সমাজে তোমার কাছে সাথে সাথে যায়। তুমি ঘরের ভেতরে যাও, তোমার কাছে যায়। তুমি মসজিদে যাও, তোমার কাছে যায়। তুমি ভুট্টার হয়ে যাও, তোমার কাছে যায়। তুমি ধান লাগাইতে যাও, তোমার কাছে যায়। যে কোনো টাইমে তোমার কাছে চলে যায়। দুটার মধ্যে একটা ফেরেশতা ভালো কাজ লিখতে থাকে, নেকির কাজ লিখতে থাকে। আপনি কাকে সালাম দিলেন, আপনি কাকে ভালো কাজ কথা বললেন, আপনি কোরআন তেলাওয়াত করলেন, আপনি নামাজ পড়লেন, দুনিয়ার যত আপনার নেকির কাজ আছে সারা দিনে ফেরেশতা লিখতে থাকেন। আর একজন ফেরেশতা দুনিয়াতে যা আমি বুরাই করছি, গুনাহ করছি, কাকে আমি মারলাম, কাকে আমি গালি দিলাম, কাকে আমি কষ্ট দিলাম, কাকে মুখের দ্বারাতে আমি ব্যথা দিলাম, দুনিয়াতে আমরা যা কিছু করব ওই ফেরেশতারা লিখতে আছেন। কতক্ষণ লিখতে আছেন? আল্লাহ রাসূল বলেছেন, যখন ফজরের আজান হয়ে যায়, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আজান দেয়, এখন যারা ফেরেশতা আছেন আমাদের আপনার কাছে, ওই ফেরেশতারা চলে যাবেন, ফজরের টাইমে চলে যাবেন। এরা ফজর পর্যন্ত ডিউটি করবেন, ফজরের টাইমে চলে যাবেন। এবার ফজরে যখন চলে যাবেন, ফজরের টাইমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার দুটা ফেরেশতাকে পাঠাবেন। ওই ফেরেশতা দুটা আবার চলে আসবেন। কতক্ষণ পর্যন্ত থাকবেন? আসরের নামাজ পর্যন্ত। আবার আসর পর্যন্ত থাকবেন। যে ফেরেশতা চলে গেলেন আসরের টাইমে, আবার ওরা আসরের টাইমে আসবেন, ফজরের পর্যন্ত থাকবে। এই মতো ফেরেশতা ওলা পালিকেরা পাল্টাতে থাকবে। এবার আমার আপনার জীবনের আমল লিখবেন। কত বড় আমল! সরিষা বরাবর যদি গুনাহ করে, সরিষা বরাবর নেকি বাদিক আল্লাহ আর ফেরেশতারা লিখতে থাকবে। আচ্ছা বলেন তো, আপনারা হয়তো মনে করবেন যে হাজী মাওলানা এত ছোট ছোট গুনাহ কি ফেরেশতারা লিখতে পারবে? এটা বিশ্বাস হয়েছে? বলেন বিশ্বাস হয়েছে? বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বাস করবে, মানুষ করতে হবে। আল্লাহ ওয়াদে উদাহরণ দিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, ব্যাংকে যখন ঢুকবেন, বড় বড় যখন দোকানে ঢুকবেন, ওই দোকানে ওই ব্যাংকে লেখা আছে आप सीसीटीवी कैमरे की निगरानी में हैं, লেখা আছে না নাই? सीसीटीवी ক্যামেরা বুঝেন তো? হ্যাঁ না বলেন, বুঝেন? হ্যাঁ, ব্যাংকে যেমনি আপনি ঢুকবেন, সুবহানাল্লাহ, আপনি যদি একটা দেওয়ালে হাত দিয়েছেন, কলম নিলেন, টাকা পড়ে গেল, উঠাইলেন, সব কিছু অতি রেকর্ড হয় না? হয় না? হ্যাঁ না বলে, রেকর্ড হয় না? হয় না? ব্যাংকের সামনে আপনার গাড়ি লাগা আছে, আপনার রাস্তা দেখিয়ে যাচ্ছে না যাচ্ছে, ম্যানেজার সব দেখতে পেয়েছে। দেখতে পাই কি পাই না? এরে মুসলমান, শুধু তা নয়, আজকে আপনি জানেন এই 2-4-6 মাস আগে আমাদের ভারতের বিজ্ঞানীরা দুনিয়া থেকে একটা রোবট পৌঁছালছিলেন চাঁদের উপরে। আপনারা জানেন চন্দ্রয়ান 3 শুনেছেন? চাঁদের উপরে একটা জাহাজ, একটা রোবট পাঠিয়ে দিয়েছিলেন। ওই রোবট চাঁদের উপরে গিয়ে যেই চাঁদ জমিন থেকে 4,80,000 কিলোমিটার দূরে আছে রে মুসলমান। এবার চাঁদের উপরে জাহাজ রকেট গিয়ে চাঁদের জমিনটা কেমন, চাঁদের ভিতরে কি আছে, চাঁদের ভিতরে কোন ধরনের মাটি আছে, ওই চাঁদে থেকে ওই রোবট ওই ক্যামেরা লাগিয়ে দুনিয়াতে ফটোগ্রাফ পাঠিয়ে দিয়েছে। দিয়েছে না দেয়নি?
হ্যাঁ না বলেন? দেখেছেন আপনারা? এরে মুসলমান, তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত জ্ঞান দিয়েছে, এত বুদ্ধি দিয়েছে। চাঁদের পর থেকে যদি মানুষ ফটো আনতে পারে, আল্লাহ মানুষকে এত জ্ঞান দিয়েছে। ব্যাংকে সিসি ক্যামেরা লাগা আছে, দোকানে সিসি ক্যামেরা লাগা আছে, যেন অন্য মানুষেরা চুরি না করতে পারে। দুনিয়াতে যদি মানুষের জ্ঞান বুদ্ধিতে মানুষ এতখানি করতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কেন ছোট ছোট আমলকে আল্লাহ লিখতে পারবেন না? পারবেন? কেন আল্লাহ পারবেন না? আল্লাহ পারবেন। এবার বলবেন মাওলানা, মানুষের ইলম, মানুষের জ্ঞান আর আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞানে কতটুকু পার্থক্য আছে বুঝে দেখেন। একদিন দয়ার নবী আল্লাহুস সামাদ, দয়ার নবী একদিন সমুদ্রে নদীতে সুই যে মেয়েরা খালারা ক্যাতাসিয়ায়, এই সুই সমুদ্রে একদিন নবীকে ডুবিয়ে দিয়েছেন। একটা পুকুরে নদীতে নবীজি একটা সুইকে ডুবিয়ে দিয়েছেন। আর সুই ডুবিয়ে দেওয়ার পর সুইটাকে উঠিয়ে নবী সাহাবীরাকে বলছেন, সাহাবীরে, নদীর তুলনাতে, এই সমুদ্রের তুলনাতে আমার এই সুইটাতে কতখানি পানি এসেছে বলো তো? কতখানি পানি আসবে? 1 কিলো পানি ধরবে নাকি? 1 কিলো পানি ধরবে না? হ্যাঁ, এক বন্ধ ধরবে না, একটুখানি, মানে সব পানি সমুদ্রে পড়াছে, একটুখানি পড়বে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আরে আমার সাহাবীরা শুনো, সমুদ্রের তুলনাতে, নদীর তুলনাতে আমার এই সুয়ে কত পানি এসেছে? ঠিক আপনাদের মতো জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, সমুদ্রের তুলনাতে নায়ের বরাবর পানি উঠেছেন গো নবীজি, একটুখানি আধ ফোঁটা, 1 ফোঁটা পানি উঠেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবীরে, এই মতো আল্লাহর ইলম আর মানুষের ইলম। আমার সুয়ের পিছন দিকে দেখো যতখানি পানি উঠেছে, এই পানি বরাবর আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ইলম ভাগ করে দিয়েছেন। আর সমুদ্রে যত পানি আছে, এতখানি পানি আল্লাহ রাব্বুল আলামিন এতখানি বরাবর ইলম আল্লাহ নিজের কাছে রেখেছেন। এবার বলেন মুসলমান, 1 ফোঁটা পানির বরাবর ইলম আমি শিখেছি, আমার সভাপতি সাহেব শিখেছেন, আপনি শিখেছেন, দুনিয়ার সমস্ত মানুষ শিখেছেন। এতখানি ইলমের ভাগ পেয়ে যদি মানুষ সিসি ক্যামেরা বানিয়ে নেয়, এতখানি ইলম পেয়ে যদি মানুষ দুনিয়া থেকে চাঁদের উপরে যদি রকেট পাঠিয়ে যদি ছবি আনতে পারে, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যত সমুদ্র বরাবর ইলম আছে, ওই ফেরেশতার দ্বারা আল্লাহ কেন জীবনের ছোট ছোট আমল লিখতে পারবেন না? পারবেন না? পারবেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দারে, দুনিয়াতে তুমি সরিষা বরাবর যদি নেকির কাম করো রে বান্দা, আমি আল্লাহ সেটা দেখিয়ে দিব। আর বান্দারে, যদি দুনিয়াতে তুমি সরিষা বরাবর গুনার কাম করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমাকে দেখিয়ে দিব। এই জন্য ছোট আমলকে ছোট নেকি মনে করতে হয় না, ছোট গুনাহকে ছোট মনে করতে হয় না, ছোট নেকিকে ছোট মনে করতে হয় না। তাই কবি বলছেন, কিতনি ছোটি হো নেকি উসে হলকি না জান, কিতনি ছোটি হো নেকি উসে হলকি না জান, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए।